পর্তুগালের মাটিতে জন্ম নেওয়া এক ছোট্ট কন্যা সন্তান। জন্মের মুহূর্ত থেকেই সে পেয়ে গেছে পর্তুগিজ নাগরিকত্ব। কিন্তু তার বাবা একজন বাংলাদেশি প্রবাসী। আজও নিজের বৈধ কাগজপত্রের অপেক্ষায় দিন গুনছেন। বছরের পর বছর কেটে যাচ্ছে। রেসিডেন্স পারমিটের ফাইল যেন কোনো অদৃশ্য দেওয়ালের ওপারে আটকে আছে। হাতে নেই পাসপোর্ট, নেই নিশ্চিন্তে কাজ করার সুযোগ, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। সব কষ্ট আর অসহায়তার ভার নিয়ে তিনি শুধু একটি কথাই বলেছেন, দয়া করে আমার আর আমার সন্তানের জীবনটা আর নষ্ট করবেন না। এই একটি বাক্যের ভেতর লুকিয়ে আছে একজন বাবার হাজারো নির্ঘুম না। সন্তানের মুখের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি লুকিয়ে রাখার চেষ্টা। নিজের স্বপ্ন ভেঙে গেলেও সন্তানের স্বপ্নটুকু বাঁচিয়ে রাখার আকুতি। লিসবনের একটি সংবাদপত্রে প্রকাশিত এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি হাজার হাজার প্রবাসীর দীর্ঘদিনের কষ্ট, অপেক্ষা আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি। কাগজপত্রের জটিলতায় আটকে আছে কত পরিবারের হাসি, কত শিশুর ভবিষ্যৎ, কত বাবা মায়ের স্বপ্ন। একজন বাবার চাওয়া তো খুব বেশি নয়। তিনি শুধু চান বৈধভাবে কাজ করতে, নিজের সন্তানের হাত ধরে নিশ্চিন্তে হাঁটতে, আর বলতে, আমি আছি, ভয় পেও না। কিন্তু যখন সেই সুযোগটুকু বছরের পর বছর দূরে সরে যায়, তখন এক বাবার বুকের ভেতরে নীরব কান্না ভাষায় আর প্রকাশ করা যায় না।